গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে মাদার্স ডে। পৃথিবীর সকল মাকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটা আপনাদের সবার শুভ হোক এই কামনা করে আমি অনু আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম শেষ করে তারপর শেষে ব্রাশ নিয়ে বেরিয়েছি, ব্রাশ করব। বাইরে বেরিয়ে দেখি আমাদের বাড়ির যে পাখির খাঁচাটা আছে ওর কাছে অনেকগুলো বাইরের পাখি এসে জড়ে গেছে, কারণ ওকে যে খাবারগুলো দেওয়া হয় ওগুলো না নিচে পড়ে যায়। সে তো একটুও খায় না, সব ফেলে দেয়, এরা এসেই খেয়ে নেয়। এরপর আমি ব্রাশ করে এসে খেয়ে নিলাম। আর আমি সকাল সকাল খাচ্ছিলাম বিস্কিট, লাড্ডু, বাদাম আর কলা, কারণ বেশি ভারী কিছু জিনিস খাবো না বলে হালকা 2-3টে বিস্কুট আর এইগুলো খেয়ে নিলাম। এদিকে বোনও অনেকক্ষণ থেকে পড়তে বসছে, কিছু খায়নি, তাই বোনকে বললাম তুই তাড়াতাড়ি ব্রাশ করে খেয়ে নে। তাই বোনও খাবে বলে ফ্রিজ থেকে মিষ্টি বের করছে, কারণ অক্ষয় তৃতীয়ার দিন এত মিষ্টি এসেছিল বাড়িতে, না অনেকগুলো মিষ্টি ফ্রিজে আছে। আর ফ্রিজে খাওয়ার জিনিস বেশি দিন রেখে খাওয়া একদমই ভালো না, তাই তাড়াতাড়ি যত শেষ হয়ে যায় ততই ভালো। অনেকগুলো মিষ্টি এসেছিল, সেই পুরনো বাড়িতে অনেকগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর বাদবাকি যেগুলো ছিল সেগুলো বলছি যে বোনকে, দুষ্টুকে, সবাইকে বলছি তোরা মিষ্টিগুলো খেয়ে শেষ করে দে, কারণ থাকলে থেকে যাবে আর এগুলো নষ্ট হয়ে যাবে। এরপর দাদা আমাকে একটা কাগজ দিয়ে গেল ওই লিস্টগুলো তুলে আর একটা কাগজে দিতে, তাই আমি ভাবলাম সকালে তো আর কোনো কাজ নেই, তাই আমি লিখে দিই, কারণ আমাকে আবার একটু পরে স্নান করে বেরিয়ে যেতে হবে, তখন আর টাইম হবে না। তাই আমি খেয়ে দিয়ে লিখতে বসে গেলাম। লেখাগুলোও অনেকগুলো ছিল, আর আমি যেখানে লিখতে বসছিলাম বোনও সেখানেই পড়তে বসছিল। বোনের সঙ্গে একটু খুনসুটি করছিলাম, লাগাচ্ছিলাম, কথা বলছিলাম, বোন খেতে খেতেই পড়ছিল। তারপর লেখাটা ফাইনালি আমার কমপ্লিট হলো। অনেকগুলোই লেখা ছিল, লিখতে অনেকটা টাইম লেগেছে, প্রায় 9টা মতো বেজে গেছিলো। ব্যাস লেখাটা কমপ্লিট হলো, তারপরে আমি স্নান করে আবার বেরাবো। এদিকে দুষ্টু গেছিলো টিউশন, আর দুষ্টুও টিউশন থেকে ফিরে এসছে, কারণ কাঁথি গেছিলো টিউশন, আর ওখান থেকে ফিরে আসার সময় ভালো একটা জিনিস নিয়ে এসছে। আজ যেহেতু মাদার্স ডে, তাই তার মাকে সারপ্রাইজ দেবে বলে ভালো একটা জিনিস নিয়ে এসছে। আর এটা কি নিয়ে এসছে সেটা দেখতে হলে পুরো ব্লগটা একদম দেখতে হবে শেষ পর্যন্ত। এদিকে বোন নামিয়ে নিল টোটোর থেকে 1 বস্তা মুড়ি, আর এই মুড়িটা আমার মা পাঠিয়েছে। মা ওখানে বাসে তুলে দিয়েছিল, আর মোহনদা গিয়ে টোটোতে করে নিয়ে এসছে, আর সঙ্গে নিয়ে এসছে অনেকগুলো সবজি। আর এগুলো কি হবে বলে তো, আজকে যেহেতু স্পেশাল ডে তাই আজকে স্পেশাল কিছু রান্না হবে। আর মা যে মুড়ি পাঠিয়েছিল তার সঙ্গে পাঠিয়েছিল 1 প্যাকেট চানাচুর আর 2 প্যাকেট ঝুরি। আর এই ঝুরিগুলো না আমার খেতে দারুণ লাগে, তাই মা যখনই মুড়ি পাঠায় ঝুরি আর চানাচুরটা সঙ্গে মাস্ট বি পাঠাবে। আর আমরা মুড়িটা খুলে দেখে নিলাম, মা ফোন করেছিল যে মুড়িটা ঠিক আছে নাকি একটু দেখে নে, তাই দুষ্টু মুড়িটার বস্তাটা খুলে দেখে নিল মুড়িগুলো ঠিক আছে নাকি। আর এই যে এইগুলো মা পাঠিয়েছিল সঙ্গে, আর আমরা তো সঙ্গে সঙ্গেই আমি আর দুষ্টু 1 প্যাকেট ঝুরি খুলে মোটামুটি খেতে বসে গেছি। ঝুরি খাওয়ার পর আমি, দুষ্টু, বোন 3জন মিলে চলে গেলাম জঙ্গলে একটা জিনিস তুলতে। কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে একটা দারুণ জিনিস দেখেছিলাম, যেটা আমাদের ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দিয়েছিল। সবার কিনা জানি না, তবে আমি এগুলো ছোটোবেলায় অনেক করেছি, এগুলো নিয়ে খেলেছিও। আর সেই পাতাগুলো তুলতে গেলাম, একটা ভিডিওতে দেখেছিলাম এরকম করছে, আমি ভাবলাম ঠিক আছে আমরাও তো এই পাতাটা দেখেছি ওখানে হয়েছে, চল আমরা 3জন মিলে ওটাকে তুলে নিয়ে আসি, দিয়ে বানাবো। এগুলোকে বলে দই পাতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামেই চেনে, তবে আমরা এগুলোকে দই পাতা বলি। এগুলো না চটকে রস বের করে থালায় বসিয়ে দিলে পুরো দইয়ের মতো হয়ে যায়। তাই বোন এগুলোকে তুলে নিয়ে এসে পুকুরের জলে ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ বৃষ্টি হয়েছিল যেহেতু পাতার গায়ে অনেক কাদা লেগে আছে, তাই এগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে তারপর একটা গামলার মধ্যে জল আর চিনি দিয়ে পরিমাণ মতো একটুখানি নুন দিতে হয়, তবে আমরা নুনটা দিইনি, চিনি আর জল দিয়ে ভালো করে বোন চটকে নিচ্ছে। আর এগুলোকে চটকে না এর যে রসটা সেটাকে বের করতে হবে, সবুজ কালার টাইপের হয়ে যাবে, একদম ডিপ সবুজ। তারপর এটাকে থালায় দিয়ে রোদে বসিয়ে দিতে হবে। এই পাতাগুলো এত বড় বড় হয়েছে, সেই পাতা কিনা এটা কিন্তু কনফার্ম আমরা জানি না, জাস্ট ট্রাই করছি, কারণ আমরা যখন ছোটোবেলায় করতাম তখন পাতাগুলো অনেকটা ছোট ছিল, আর এগুলো না এখানে হয়েছে অনেক বড় বড় পাতা। আমরা তো ডাউট করছিলাম যে হবে কি না, তাও যাই হোক লাস্ট মতো আমরা যখন চটকে চটকে রসটা বের করি তখন দেখছি সেই দইয়ের মতো বসে যাচ্ছে, তখন বুঝলাম যে হ্যাঁ এই পাতাটাই। তারপর ছাঁকনির সাহায্যে ওগুলোকে ছেঁকে নিয়ে
তারপর এটাকে রোদে বসিয়ে দিব। রোদে বসিয়ে দিলে পুরো দইয়ের মতো হয়ে যাবে। লাস্ট ভিউটা আপনাদের অবশ্যই দেখাবো, আপনারা দেখতে থাকুন কেমন লাগে। এই যে বোন চটকে থালার মধ্যে ছেঁকে নিয়েছে, তারপর এটাকে বাড়ির সামনে রোদের মধ্যে বসিয়ে দিচ্ছে। আধা ঘন্টা মতো রাখতে হবে, তারপরের ভিউটা দেখতে পাবেন। এই দেখুন, জলটা যতটা এক্সট্রা জল দেওয়া হয়েছিল সেটা না বেরিয়ে গেছে, আর বাদবাকি যেটা পাতার রস সেটা এক জায়গায় হয়ে গেছে। পুরো চাঁদের মতো লাগছে, এত সুন্দর। আর লাস্টে যখন জলটা আমরা বের করছিলাম তখন সেটা পুরো একদম ভেসে গেছিলো। দই যেরকম দিলে জলের মধ্যে ভেসে যায়, পুরো সেরকম হয়ে গেছিলো। এই যে এক্সট্রা জলটা এটাকে পুরো ফেলে দিতে হবে, শুধু ওই যে সবুজ কালারের ভেসি আছে যেটা, ওটাকে নিয়ে নিতে হবে। আমরা লাস্ট পর্যন্ত ওটাকে জলটা ছেঁকে দিয়ে ওই জিনিসটা, আর এটা যে হাত দিয়ে যে ধরবো সেটাও ধরা যাচ্ছে না, কারণ এত নরম ছিল সেটা পুরো ভেঙে যাচ্ছে। তবে এগুলো কোনোদিন খাইনি আমরা, কিন্তু ফেসবুক ভিডিওতে দেখলাম ওগুলো বানিয়ে খাচ্ছে, তাই দুষ্টুকে বললাম তুই একটু ট্রাই কর। দুষ্টুরও ট্রাই করে একদম বমি করে একাকার কাণ্ড করে ফেললো, এত বিচ্ছিরি গন্ধ ছিল। এরপর দুষ্টু গেছিলো মাংস আনতে, আজকে যেহেতু দুপুরে হবে ফ্রাইড রাইস মাংস, তাই দুষ্টু গেছিলো মাংস আনতে। মাংস নিয়ে এসছে, টক দই নিয়ে এসছে, স্প্রাইট, থামস আপ নিয়ে এসছে। তাই দেরি না করে আমি রান্নাটা বসিয়ে দেবো বলে সমস্ত সবজি নিয়ে বসে গেলাম কাটতে। এই যে সমস্ত সবজি, এগুলো ফ্রাইড রাইসে হবে, তাই আমি আগের থেকে কেটে নিয়ে ভেজে নেব। তাই গাজর, ক্যাপসিকাম আর বিনস, এই তিনটে জিনিস কেটে নিচ্ছি, তারপর বৌদি বাদ বাকি সমস্ত জিনিস কেটে দিবে। অনেকটা বেলাও হয়ে গেছিলো, প্রায় 11টা নাগাদ বেজে গেছিলো। তাই আমার সবজিও এদিকে কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সমস্ত জিনিসগুলো সাদার তেলে ভেজে নেব। তাই একটা করে জিনিস ভেজে নিচ্ছি, সবগুলো তো একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি গাজরটা আগে ভেজে নিচ্ছি, তারপর সমস্ত জিনিস ভেজে নেব। এদিকে ভাতটাও হয়ে গেছে, তাই আমি সমস্ত জিনিস ভেজে একটা একটা করে ভাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর ভাতটা গরম আছে, মেশানো হয়নি, তাই প্রথমে দিয়ে দিলাম গাজর ভাজা, তারপর ক্যাপসিকাম, তারপর দিয়ে দিলাম বিনস। সমস্তটাই ভালো করে ভেজে নিতে হবে, নরম নরম করে, যেন ভাজাটা ভালো হয়, সেদ্ধ হয়। তেলেই পুরো ছেঁকে নিতে হবে। তাই কাজু কিশমিশও দিয়ে দিলাম। সমস্তটা দেওয়ার পর বৌদি এগুলোকে ভালো করে মিক্সড করে নেবে। আজ এত কিছু হচ্ছে কারণ আজকে সবাই বাড়িতে আছে, তাই ভাবলাম যে একটু ভালো কিছু রান্না করে যাক। তাই আমি সকালে বললাম যে আজকে কিন্তু ফ্রাইড রাইস মাংস হচ্ছে, তাই দাদা বললো ঠিক আছে তাহলে করে ফেল। এদিকে বোন আর দুষ্টু দুজন মিলে মা যে মুড়িটা পাঠিয়েছিল ওগুলো বস্তার মধ্যে ভরে নিচ্ছে, কারণ বেশিক্ষণ মুড়িটা থাকলে স্যাঁতসেঁতে হয়ে যাবে। আর আমি বৌদিকে বললাম মাংসটা যেহেতু নিয়ে এসছে, তাই মাংসটা ধুয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিতে, কারণ আধা ঘন্টা মতো ম্যারিনেশন করে না রাখলে রান্নাটা না ভালো হয় না। এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে, মাংসটাও আলুও ভেজে নিয়েছি, আমি রান্নাটা বসিয়ে দেবো, শুধু মাংসটাই বাকি আছে। তাই দেরি না করে আমি মশলাটা করে নিলাম। আর আজকে না বেশি রিচ রান্না করব না, হালকা ফুলকা রান্না করব, তাই কম তেলেই মশলাটা কষে নেব। ব্যাস আমার মশলা কষানো হয়ে গেছে। ফাইনালি আমি স্নান করে চলে এসেছি রান্না বান্না কমপ্লিট করে। আর আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলু ভাজা, আর ছিল মাংস কষা। এটাকে বেশি জুস রাখিনি, কষা কষা মতোই করেছি যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাওয়া হবে। আর ছিল চাটনি আর পাঁপড়। আর আমি চাটনি করেছি বলেই পাঁপড়টা ভেজেছি, কারণ চাটনি দিয়ে পাঁপড় খেতে না আমার ভালো লাগে। যাই হোক, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি। আর এই যে দুষ্টু আমাকে দিয়ে দিল স্প্রাইটটা গড়িয়ে। আর আমি স্প্রাইট খাই আর সবাই থামস আপ খায়, আমি আর বোন স্প্রাইট খাই। তাই দুষ্টু খেয়ে নিল থামস আপ আর আমি খেয়ে নিলাম স্প্রাইট। দুষ্টু তো স্প্রাইট খেতে ভালো লাগে না বলে দুষ্টু তার জন্য থামস আপ নিয়ে এসছে। থামস আপটা সবাই খায়, তবে আমি কিন্তু একদম থামস আপ পছন্দ করি না। এরপর বিকেলে উঠে দেখি এক ঝুড়ি জামরুল নিয়ে এসছে পুরোনো বাড়ির থেকে। আর এই হচ্ছে একজন দাদার ছেলে বাড়ির পাশে, ও তার মায়ের সঙ্গে যাচ্ছিল, ওকে দেখতে পেয়েই আমি কিন্তু ডাকলাম, আমি আর দুষ্টু, তাই বাড়িতে এসছে, ওকে একটা ফুটি দিতেও বসে বসে খাচ্ছে। এদিকে বলতে বলতে সন্ধেও হয়ে গেছে। আর দুষ্টুর হলো এটাই সারপ্রাইজ, তার মাদার্স ডেতে তার মায়ের জন্য একটা কেক নিয়ে এসছে, আর চকলেট নিয়ে এসছে, দুটো গোলাপ ফুল নিয়ে এসছে, যেটা তার মাকে সারপ্রাইজ দেবে।
আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।